আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ৪৩ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সূরা আল বাকারার প্রত্যেকটি আয়াত ধরে তার ধারাবাহিক আলোচনা করে আসছি। আজকে ৪৩ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৪৩ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। হাসান বলেন, সালাত এমন এক ফরজ যা না পাওয়া গেলে অন্য কোনো আমলই কবুল করা হয় না। অনুরূপভাবে জাকাতও। আত-তাফসীরুস সহিহ। আয়াতে বর্ণিত রুকু এর শাব্দিক অর্থ ঝোঁকা বা প্রণত হওয়া। এ অর্থের পরিপ্রেক্ষিতে এ শব্দ সিজদার স্থলেও ব্যবহৃত হয়, কেননা সেটাও ঝোঁকারই সর্বশেষ স্তর। কিন্তু শরীয়তের পরিভাষায় ওই বিশেষ ঝোঁকাকে রুকু বলা হয়, যা সলাতের মধ্যে প্রচলিত ও পরিচিত। আয়াতের অর্থ এই যে রুকুকারীগণের সাথে রুকু করো। এখানে প্রণিধানযোগ্য এই যে সলাতের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রুকুকে বিশেষভাবে কেন উল্লেখ করা হলো? উত্তর এই যে এখানে সলাতের একটি বিশেষ অংশ উল্লেখ করে গোটা সলাতকে বোঝানো হয়েছে। যেমন কুরআনুল কারীমে এক জায়গায় ওয়া কুরআন আল ফজরে, ফজর সলাতের কোরআন পাঠ বলে সমগ্র ফজরের সলাতকে বোঝানো হয়েছে। তাছাড়া হাদিসের কোনো রেওয়াতে সিজদা শব্দ ব্যবহার করে পূর্ণ এক রাকাতের বা গোটা সলাতকে বোঝানো হয়েছে। সুতরাং এর মর্ম এই যে সলাত আদায়কারীগণের সাথে সলাত আদায় করো, অর্থাৎ রুকুকারীদের সাথে। শব্দদ্বয় দ্বারা জামাতের সাথে সলাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সূরা আল বাকারার পরবর্তী আয়াতসমূহের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।